হ্যালো গাইস, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা ঈদের কারণে আমাদের দোকানে কি ভরপুর মাল ঢুকাইছে। আগে তোমাদেরকে দোকানটা দেখালাম। এই দেখতেই পারতেছো আমাদের দোকান, দেখতেই পারতেছো, মানে বাইরে থেকে বুঝে যাইতেছো কত কিছু মাল আমরা ঢুকাইছি। তো অলমোস্ট অনেকগুলো আমাদের টাকা খরচ গিয়েছে। এটা তোমরা অফকোর্স দেখতেই পারতেছো, মানে কি সুন্দর লেভেল লাগতেছে দোকানটা। আমাদের এই যে মাল পড়ে আছে, এখানেও পড়ে আছে, এখানেও পড়ে আছে, মানে মাল পড়ার অভাব নেই। যে পরিমাণে আমরা মাল অর্ডার দিছি হিসাবের বাইরে। কারণ আমি ভাবলাম যে তো ঈদের দিন চলে আসলো, আর এমনকি আজকে ঈদ, অলরাইট দুইটা বাজে গেছে, ঈদটা আমাদের শেষ হয়ে গেছে, ঈদ অলরাইট চলে গেছে। আর ভাবলাম যে কারণ যত ঈদের দিন চলে আসছে অফকোর্স ভরপুর মাল ঢুকাবো, কারণ কাস্টমার অভাব থাকবে না। দেখতে পাচ্ছ দোকানটা অন করতে না করতে অলরেডি 4টা কাস্টমার ঢুকে গেছে। এখন আমি ডাইরেক্টলি ক্যাশের মধ্যে বসি, শুধু আমার কাজ এখন একটাই, আমাদের তো আর কিছু কাজ নেই, সব বুক করে ফেলেছে। এখন শুধু আমাদের সুন্দর ফটাফটভাবে হলে পেমেন্টগুলো আমাদের নিতে হবে। ঠিক আছে, এটা তাকে দেওয়া লাগবে আমাদের 41 টাকা 20 সেন্ট দেওয়া লাগবে, তাদেরকে দিয়ে দেবেন। এবং এখন টোটালি আমাদের কাজই হচ্ছে সেটা। আর আমাদের কোনো ফাও কাজ নেই, কারণ আগে আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পার্ট ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ধরো মাল আসলো না, মালটা সাজাইতাম, অর্ডার দিতাম, তোমরা আইডি ভিতরে দেখলে বুঝতে পারবে। আর এই জায়গায় তোমার এত কিছু করার লাগে না, আমাদের মাল অর্ডারও দিতে লাগে না, কিছু করতে হয়নি। মাল আমি আগে অর্ডার দিয়ে আগে সাজিয়ে রাখছি সুন্দরভাবে। দেখতেই পারতেছো, মানে একটা মাখন লেভেলে লাগতেছে। তার দিয়ে দিলাম। আচ্ছা, পুলিশও আইছে, ঠিক আছে, খুশি লাগলো দোকানে পুলিশ আসার পরে। তারা আগে বলছেন দিয়া দিই আগে, আমার কাজ শুধু এখন এটাই। আর আস্তে আস্তে দেখবা যে দোকানে লোক রাখা শুরু করবো, ভাবতেছি একলাই এখন যত মাল ঢুকাইছি দোকানটা আস্তে আস্তে বড় করতেছি, কারণ একলাই সামলানো মুশকিল হয়ে যাইতেছে। এখন আমরা লোকও রাখতে পারি, লোক রাখবো কিন্তু এখন না, আর একটু বড় করি। কিন্তু মালটা দরকার হলে সব দিক দিয়ে সাজা রেখেছি, শুধু লোক রাখবো কেসে। কারণ এরকম আমার একটা লোক লাগে, বিশ্বাস লোক, যে কেসে সুন্দরভাবে টাকা মাখা দিবে। যে দেখো ওর একটু বেশি টাকা দিয়ে দিই, যাও 14 টাকা পাবো, তোমার 20 টাকা দিয়ে দেবে, যাও। আচ্ছা, 10 টাকা বেশি 22 সেন্ট পাবো, ঠিক আছে। কারণ আমার কাজ শুধু এটাই, আর কোনো কাজ নাই। আর তারপরেও তোমাদেরকে মাঝে মধ্যে দোকানটা ফুল ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা অনেক বড় হবে, সমস্যা নেই, তোমরা লাস্ট পর্যন্ত দেখলে অনেক মজা পাবো ভিডিওর মাঝখানে। লাস্টের দিকে, সবার লাস্টের দিকে দেখবা দোকানটা আরো বড় করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা পানি সব নিতে পারবো আরো। আর দোকানটা ধরো যেগুলো আমাদের টেবিল মেবিল টেরি মেরেগুলো আছে, এগুলো আমরা একটু চেঞ্জ করে বড়গুলো নিয়ে আসবো। কারণ টেরি যে পরিমাণে আসছে, মানে দোকানটা বুক হয়ে গেছে। এটার কারণে আর একটু দোকানটা একটু সাইজটা বড় করবো আর কি। দোকানটা অনেক ছোট হয়ে গেছে, দোকানটার সাইজটা বড় করলে দেখা যায় দোকানটা মালও ঢোকাইতে অনেক বেশি, টেবিল রাখতে পারবো, মানে সব দিক দিয়েই পারফেক্ট হয়ে যাবে দোকানটা, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাইলে সব কিছু দেখতে পারবে। ফটাফট কাজ হচ্ছে, আমি খালি ফটাফট পেমেন্টগুলো নিয়ে নিই, আমাদের কাজ হচ্ছে এইটা। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিলাম আমার টাকাটা। নাইস লাগতেছে আপনার শ্যুটটার সাথে, চুল হেয়ার কাট বিয়ার কাট মাখন লেগেছে, ঠিক আছে। আচ্ছা, আমি পেমেন্টটা দিয়ে দিই। ওকে যান, ধন্যবাদ, আবার আসবো নেক্সট টাইম। আচ্ছা আপু, ও আচ্ছা, আর কিছু কইলামই না, আপনি যে ড্রেসারটা কিনছেন এটা দেখতে পারবো মানুষে। আমি বুঝতে পারলাম না, মানুষের কমেন্টে বলে যাবো, আমার কমেন্টে বলে যান, ঠিক আছে, সমস্যা নেই। ওনারও টাকাটা ব্যাক দিয়ে দিলাম, যেহেতু ওনা হচ্ছে আমাদের কাস্টমার, ওনার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এটা অফকোর্স। আচ্ছা, উনি না, ওনারটা চলে মোটামুটি চলে, যদি গলে একটা অন্য থাকতো তাইলে নাইস লাগতো। এই যে উনি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে লাগতেছে, কোট নতুন দেখছি, আর কাট বিয়ার কাট মাখন একটা কাট দিছি। একটু কম কিনছে কিন্তু সমস্যা নেই, যতটুকু কিনছে এতটুকু আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা, এটাও হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমার খালি আস্তে আস্তে লেভেল আপ বাড়তেছে, দেখতে পারতেছো যে এত লেভেল করবো এত দোকানটা মনে করো আস্তে আস্তে বড় করতে পারবো, ঠিক আছে। যেরকম 2 লেভেল 3 লেভেল করলে আমার দোকানটা আস্তে আস্তে অনেক বড় করতে পারবো। কিন্তু লেভেল যদি ছোটো থাকে তাহলে দোকান বড় করতে পারবো না, দোকান এইভাবেই থাকবে। আর লেভেল অটোমেটিক হয়ে যাবে, যদি গেমটা খেলো তাহলে লেভেল দেখবে যে অটোমেটিকই তোমার গেম, মানে লেভেলটা বাড়তে থাকবে। খেললেও পারবে, না খেললেও পারবে, তোমরা গেমের ভিতরে ঢুকে বসে থাকলে তোমাদের লেভেলটা বাড়তে থাকবে। আর তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আমার লেভেলটাও বাড়বে। আমি দোকানটা আস্তে আস্তে মনে করো দাওয়ালগুলো যাচ্ছে এটা খুব বড় করবো, কারণ বড় করলে বেশি ভালো হয়। কারণ বড় করলে আমি আবার পেটের নতুন নতুন আনতে পারবো, কারণ আমার পেটেগুলো একদম শর্ট আছে। তার কারণে ভাবলাম যে একটু নতুন ট্রেন আমি দেওয়ালগুলো আগে বড় করার লাগবে। তার আগে বেশিরভাগ হচ্ছে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে লেভেলটা আমার বাড়াতে হবে। ঠিক আছে, আমার এখন লেভেল বর্তমানে 3 লেভেল আছে। আর দেখো বাইরে থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছে, এখন দেখো বাইরে প্রোডাক্টের অভাব নেই, কিন্তু বাইরে প্রোডাক্ট এভেলেবেল করে এসেছে, ঠিক আছে। যে পরিমাণে আছে এটা এখানে সাজায় দিই, এটা ফাও করে আছে। আর যে নিচে সাজায় দিতে, এটা নিচে ফাঁকা আছে, মানে কোনো কিছু ফাঁকা রাখবো না, সব বুক করে দেবো, ঠিক আছে। সব বুকের দিকে থাকবে, কোনো কিছু ফাঁকা থাকবে না। আচ্ছা, এটা এখানে মাঝখানে দিয়ে দিই, হ্যাঁ, কেরকম লাগে দেখি।
কিন্তু একটু হাঁটা চলা কাস্টমারদের কষ্ট হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আবার সামনে দিয়ে একদম দেখতে ভালো লাগবে। আচ্ছা দিয়ে দিলাম একটু আর একটু, হ্যাঁ দিয়ে দিই। বাইরে তো বসবো না, এটা বাইরে বসবে না, ভিতরে বসার লাগবে না, এখানে বসবে না। আচ্ছা ভিতরে বসে তো, বাইরে ভালো লাগবো না, বাইরে বসবো না, এখানে বসতেছে, এই দিয়ে দিলাম মাঝ বরাবর। আচ্ছা কিছু অর্ডার দিব নাকি না? আচ্ছা এটা অর্ডার তুমি দিতে কইতাছে, এখন না দিলেও সিগন্যাল দিব, তারপর আমি দিয়ে দিলাম। এখন আমার অ্যাকাউন্টের টাকার অভাব নাই, আমি সব কিছু কিনতে পারবো, তারপর আমার অ্যাকাউন্টে মনে করেন টাকা পড়ে থাকবে, খরচ করতে পারবো না আর কি। কারণ ওইটা কিসের জন্য বললাম, কারণ ভাই তোমরা বিশ্বাস করতে পারবে না, কারণ আমি নতুন খুলছি, তোমরা দেখতে পাচ্ছ এই গেমটা আমি নতুন নতুন করছি। কারণ একটু কষ্ট মষ্ট করে খেললে অ্যাকাউন্টে এমন পরিমাণের টাকা বানাইছি আর কি, ঠিক আছে মানে দেখতে পাচ্ছ কয়েন হয়তো ডলার, কিন্তু লেভেলটা কম আছে, কিন্তু সমস্যা নেই। এই কয়েনের কারণে মনে করো আমি ভরপুর মাল ঢুকাইতে পারবো, সব কিছু করতে পারবো। যদি আমার মন চাই দোকানটা একটু বড় করবো, শুধু এই লেভেলের জন্য পারতেছি, লেভেলটা যখন 4 লেভেল 5 লেভেল হয়ে যাবে দোকানটা সামান্য একটু বড় করতে হবে, যখন 10 12 লেভেল হয়ে যাবে দোকানটা আরও বড় করতে হবে। যত লেভেল করবো এত সর্বমোট লেভেল আছে হচ্ছে এখানে 30 লেভেল পর্যন্ত, 30 লেভেল পর্যন্ত নিয়ে গেলে মনে করবে সেই লেভেলের একটা দোকান বড় করতে পারবো, হাই ফাই। আর ধরো অলমোস্ট 8 9 লেভেল পর্যন্ত নিয়ে গেলে আমি লোগো রাখতে পারবো আমার, কারণ কর্মচারী লাগে 2 3টা। 30 লেভেল নিয়ে গেলে মনে করো 3 4টা মতন কর্মচারী তো অফকোর্স রাখা যাবে, এটা সমস্যা নেই, লেভেল লেভেল কর্মচারী রাখা যাবে, ঠিক আছে সমস্যা নেই। আমার কাজ হচ্ছে এখন টাকা ব্যাক দেওয়া, খালি সবার টাকা ব্যাক দেবো, আর রাইট হয়ে যাইতেছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, সেইগুলো কাস্টমার করে বিদায় দেবো। আর একটা কাস্টমার নিয়ে ডাইরেক্টলি আমরা দোকানটা বন্ধ করে দিয়ে আবার সকালে শুরু করবো আমাদের। যদি তোমরা মনে করো যখন আমি দোকানটা ক্লোজ করবো সেখানে তোমরা লাস্টের দিকে দেখতে পারবো কতটুকু সেল হয়েছে, কতটুকু লস গেছে, কতটুকু কাস্টমার খারাপ বই লেগেছে, কতটুকু কাস্টমার ভালো বিল লেগেছে, বা অলরাইট কতগুলো কাস্টমার আইসি দোকানে, এটাও লাস্টের দিকে দেখাই দেবে, ঠিক আছে। আচ্ছা বেশি দেরি নাই, অলরাইট রাইট হয়ে যাইতেছে। আর যে 2 একটা কাস্টমার আসলে শুধু নিব, নেওয়ার পরে আর নিব না, দোকানটা বন্ধ করে দেবো। শুনুন দিনের বেলা আমরা কী করবো, লেভেল আমাদের হালকা পরিমাণে বাড়াবো, বাড়ানি পরে আমরা দোকানটা একটু বড় করবো। যার কারণে যে আমাদের মালগুলা যেগুলো কার্ডের মধ্যে সাজানি আছে এটাও এগুলো বিক্রি করে নতুনগুলো আনবো, আনে সাজাবো দোকানটা, মনে করো একটা যে পরিমাণে দোকানে একটা লুক দিব, মাখন লেভেলের লুক দিব। এগুলোর আগে চাল চল বিদায় করে আনি। আচ্ছা এই কাস্টমারটা আইসি, ধন্যবাদ আবার আসার জন্য। একটু ভিডিওটা গাইস কাট করে দিলাম, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাইতেছে, তোমরা বোর ফিল মনে করবে, তার কারণে একটু কাট করে দিলাম। আর গাইস অলমোস্ট রাইট হইতে কিন্তু বেশি দেরি লাগবে না, এই 3টা কাস্টমার আমরা বিদায় দিলে আমরা কিন্তু দোকানটা বন্ধ করে দেবো। আর রাইট হয়ে গেছে অনেক, প্রায় রাইট 9টার কাছাকাছি বাজে গেছে আমাদের। কালকেই সকাল হলে আমরা আবার দোকানটা ওপেন করবো, তার আগে এই 2টা কাস্টমার বিদায় করে দিই, একটা করে দিছি আর এটাকে করে দিই লাস্টের দিকে। ধন্যবাদ, আপনি লাস্ট কাস্টমার ছিলেন, তার জন্য আপনি একটু ভালোভাবে ধন্যবাদ আমিও দিলাম আর কি, সমস্যা নেই। তখন আমাদের সেল দেখাবে, ঠিক আছে আমরা তোমাদেরকে সেল দেখাবো, আমরা দিনে কতটুকু টাকা বিক্রি করছি, কতজন কাস্টমার আইছে এটাও দেখাবো। তখন দেখাই দিতেছি তোমাদেরকে, 32 জন আইসছিল, 32 জনই খুশি, একজন রাগ করে না। আর দেখতে পাচ্ছ কতটুকু টাকা খরচ করছি, কতটুকু লাভ হয়েছে, অনেক টাকা লাভ হয়েছে, অনেক মানে অনেক, ঠিক আছে। যে পরিমাণে লাভ হয়েছে আর আমাদের একটু লেভেল আপটাও হয়ে গেছে, আমরা দোকানটা বড় করবো এটা ভাবতেছি। আচ্ছা ঠিক আছে দোকানটা বড় করে দিই, যেহেতু লেভেল সুন্দর একটা লেভেল হয়ে গেছে, আমরা এই যে 150 টাকা খরচ করলে কিন্তু আমরা দোকানটা বড় করতে পারবো। আর দেখি একটু দোকানটা বড় হয়েছে নাকি, এই দেখা বলছিলাম না, যেটা বলছিলাম সেটাই, 30 লেভেল পর্যন্ত পাচ্ছেন, নিচে আর একটু গেলে 30 লেভেল পর্যন্ত দেখা যায়। তো আর দেখো তখনটা অনেক বড় হয়ে গেছে, দেখো জায়গাটা কিন্তু অনেক পিছনে হয়ে গেছে। কারণ আমার কাজ হচ্ছে একটাই, এটা একটু পিছনে নিয়ে যাওয়ার লাগবে, বাইকগুলারে আমি বিক্রি করে দিতে পারি, বিক্রি করে আমি নতুন নতুন জিনিস নিতে পারি। আর এটা কেমন সরাই আমি তো এটাই করতে পারতেছি না ভাই, তো সমস্যা নাই, একটু চেষ্টা করলে মানে সরাই, তার মুখ টিপ দিয়ে ধরার লাগবে মানে সঙ্গত। আচ্ছা দেখি দেখি কি করা যায়। হ্যাঁ এই কদু না এগুলা কি যেন বলে গাইছে, আমি কইতে পারলাম না, খাইছি ঠিকই কিন্তু কইতে পারতাছি না। এই যে টিপ দিয়ে ধরলেই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এটা একটু পিছনে দিয়ে দিই, পিছনে দিলে এখন দোকানটা সাজাইতে মনে করো একদিন চলে যাবে, তার কারণে দোকানটা ওপেন করবো না, একদিন চলে যাবে। সন দোকানটা লাস্টের দিকে সব পরিমাণ টুসা টুসা সন দোকানটা ওপেন করবো। এটা বিক্রি করে দিলাম 80 টাকা দিয়ে, এটাও বিক্রি করে দিব আসতেছে, হ্যাঁ এটা 40 টাকা দিয়ে বিক্রি করে দিলাম। মাল তো মনে করো অ্যাভেলেবেল করে এসেছি। আচ্ছা এটা যদি পিছনে দিই তাহলে কিন্তু সুন্দর হবে, কারণ এটা জায়গার সাথে আর এটার সাথে ম্যাচিং খাবে, একটা সুন্দর ফুল আসবে। আচ্ছা এটা একটু পিছনে দিয়ে দিই, একা মানুষ তো আর কত কিছু করবো। এখানে আর একটু ঠিক আছে। দোকানে একটা ফ্রিজ বসার লাগবে, কারণ ঠান্ডার জন্য অনেক আইস ছিল কাস্টমার, আইসক্রিমের লেগে অনেক বাচ্চাগুলো আমি আসে,
সেটা এখানে দিয়ে দিই। সুন্দর হয়েছে। এটা কি করবো, এটা বাইরে রাখা লাগবে সম্পর্ক করেন, এটা বাইরে না রাখলে জায়গা অনেক খায়, এটা বাইরে রাখাটা বেশিরভাগ ঠিক আছে। আচ্ছা অলমোস্ট এটা কিন্তু আবার ভাববো না যে ডাস্টবিনে ফেলাই দেবেন, ডাস্টবিনে ফেলাবো না, বাইরেই রাখলাম। আর দেখতেছে কি মাল টাল পুড়ে দিচ্ছে, মানে দেখতে আজেবাজে লাগতেছে। এটাও ভাবতেছে বিক্রি করে দিই 80 টাকা দিয়া। নতুন মাল অর্ডার দিব, মানে বড় বড় যেগুলো আছে এইগুলো অর্ডার দিব, যেন একটা দিয়ে যেন সব কিছু ফেলা যায়। দেখতে পাচ্ছ দাম কিন্তু 200 400 500 600, এটা বড় বিষয় না দামটা। আচ্ছা একটা ফ্রিজ দিয়ে দিলাম, বড় একটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। লাস্টের দিকে যদি গাছ ভালো না লাগে আমরা কিন্তু আবার বিক্রি করতে পারবো, বুঝছো। এটাই হচ্ছে লাভ। ধরো কিনলা, কোনো ডিসকাউন্ট দেওয়া বিক্রি করে দিলাম, লাভ আছে, একদিক দিয়েও লাভ আছে, এদিক দিয়েও লাভ আছে। ভাল লাগলে রাখলাম, না ভাল লাগলে রাখলাম না, এটাই হচ্ছে কথা। চললেও আছে সাথে সাথে। আচ্ছা ফ্রিজটা কই দেওয়া যায় এটাই ভাবতেছি। আগে থেকে না, আচ্ছা ফ্রিজ এই কানিতে দিলে বেশি ভালো হয় মানে সম্ভবত। না এই কানিতে দিল, এই কানিতে দিলে তো মনে করো ফ্রিজটা দিলেই তো মনে করো ফ্রিজ ফুল জায়গা খায় নিতেছে, দেখতেই পারতেছে। না এই কানিতে দিই, যে এই কানিতে মানে মেশিনটা খাইতে ভালো, এই সাইডে একটা থাকবে, এই সাইডে থাকবে মাখন। মাঝখানে মনে করো ধরো আইসক্রিম নিতে আসবে, শোনো এই সাইডে তাকাবো দেখো এই সাইডে ফুড মুড আছে, আর এই সাইডে তাকালে দেখো একটু সামাই টামাই আছে, শোনো এইগুলো নিতে মন চাইবো। এটাও সরাবো না, এটাও ওই সেম জায়গায় রেখে দেবো, সেম জায়গায় রাখলেই ভালো হয়। এই জায়গায় রেখে দিই, সুন্দর লাগতেছে, জায়গাটা একটু সুন্দর লাগতেছে। আর যে কোনো একটা বড় আয়না এই জায়গায় ফেলাপটা করে, হ্যাঁ এটাও কারেক্ট। সুন্দর মালই অর্ডার দিচ্ছি, কোনো মানে খারাপ না, সুন্দর মাল পাচ্ছি। এটা এখানে বসাই দিন মাখন, আর একটা ছোট নিয়ে আসি, ছোটটা নিয়ে এসে এখানে বসাই দিই। এটা অনেক বড় হয়ে যায় মনে হয়, অনেক বড় হয়ে যায়। এটা যদি এই জায়গায় দিই, তার পিছনে যে আমাদের আইসক্রিমের যে বক্সটা আছে তার পিছনে যে দুধ সামাইগুলো আছে এগুলো কিন্তু কেউ দেখতে পারবে না, এগুলো শুধু নিয়ে চলে যাবে। তার কারণ এটা বিক্রি করে দিলাম 80 টাকা দিয়ে, আমাদের কোনো লস নাই, লাভই আছে। যে টাকা দিয়ে কিনি সে টাকা দিয়ে বিক্রি করে দিই, তোমরা দেখতে পারতেছো। একটা ছোট দেখে অর্ডার দিয়ে দিই, ছোট কোনটা, ছোট 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 এটা দিয়ে দিলাম। ওই চালু যেন ডেলিভারি হয় তার কারণে 2 টাকা বেশি দিয়ে দিলাম। আসলে এখন এই যে চলে আসছি দেখছো, আমি এই 2 টাকা যদি বেশি দিয়ে দিই তাহলে মনে করো চালু চলে আসে, প্রোডাক্টগুলো এখন সাজাই। ওই ওপেনিং তো করি নাই, বাক্স শুধু রেখে দিচ্ছি। এটা হচ্ছে কি, এই যে ধরো আমাদের কারেন্টের তারমার যদি নষ্ট হয়ে যায় না, আমরা মাল্টিপ্যালাক এইসব দিয়ে যে আমরা খুলি, এগুলো এই জায়গায় ঝুলানি রাখার জন্য, বুঝছো। আমি সর্বপ্রথম বুঝি নাই, যখন অর্ডার দিব মালগুলা সমান বুঝি। আচ্ছা মালগুলো আগে বুক করে নিই, সব সব ফাঁকা হয়ে গেছি। ফাঁকা লাগলে আমার কাছে নিজে গেছে ভালো লাগে না, বুকটাই ভালো লাগে, সব বুক করে ফেলাই আগে ফটাফট। তখনই ওপেনিং করবো না, লাস্টের দিকে ওপেনিং করবো। ভিডিওটা গেছে অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা যদি এ পর্যন্ত দেখা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে কিন্তু একদমই ভুলবো না। যদি এই পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখো, তোমাদের ফোনে কত চাঁদ আছে এটা একটু বলে দেবে, তাহলে ভাববো যে না আসলে তোমরা আমার ভিডিও দেখো। আচ্ছা এতে আমরা চালু চালু বুক করে ফেলি মালগুলো, ফটাফট অর্ডার দিই, ফটাফট অর্ডার দিয়ে ডাইরেক্ট আমরা ফ্রিজে এইসব ঢোকামো। মালগুলো বুক করবো, কারণ ফাঁকা থাকলে একদম দেখতে খারাপ লাগবে, এটা তোমরা সবাই জানবে, বুক থাকলে সব কিছু দেখতে লাগে। চালো চালু করে দিলাম, যেন চালু চালু মালগুলো চলে আসে, যে চলে আসছে। আচ্ছা পানি বোতলগুলো ফ্রিজে ঢুকাই দিলাম, আমার মনে হয় না পানি বোতল ফ্রিজে ঢুকবে, হ্যাঁ ঢুকবে না, বললাম না। পানি বোতল হচ্ছে গাছ মানে বাইরে রাখার জন্য সম্পত্র, কারণ ফ্রিজের মধ্যে থাকবে অল টাইম আইসক্রিম দুধ মধু এসবই থাকে ফ্রিজ। আচ্ছা এইগুলো তো এই জায়গায় সাজা যাবে দিয়ে, হ্যাঁ এটা সাজা যাবে, সাজা দিই ফটাফট। আর এটার দামটাও কালেক্ট করে নিই, দাম বেশি বাড়া যাবে না, আমাদের অল টাইম অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে গেছে। সব কমায় কমায় দিলাম যেন সবাই না খুশি থাকে আর আমি যেন খুশি থাকি। এটাও সাজা নেই, এটা পুরোপুরি এই নিচের থাক পর্যন্ত এই মালটা থাকবে, আর এই সাইডে আরেকটা নিচের মাল থেকে এই মালটাই থাকবে, সেম না কিন্তু একটু ডিফারেন্স থাকবে, দেখতেই পারবো তোমরা। সাজানো ফটাফট। এ এ আপু মাল নিয়ে যাও না। আরে মানে মাল বলতে কি জিনিসগুলো নিয়ে যেতে বলতেছিলাম, কিন্তু তখন তো খুলি নাই। এটা নিচে সাজিয়ে দিই, সুন্দর লাগবে, কারণ দেখতে সুন্দর লাগবে, সব দিক থাকলে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আর ভিডিওটা কাছে অনেক বড় হয়ে গেল, আর বক বক করি তোমাদের সব বিরক্তই লাগে বকটা। ইগনোর করেও সব কিছু যেটি খারাপ লাগে ওগুলো এলে মাফ করে দেয় ছোটো ভাই হিসাবে, ঠিক আছে। আচ্ছা কোনটা সব, হ্যাঁ এইগুলাই সাজাই। চকলেট এখানে বুক করে দিই, কারণ একটু ফাঁকা থাকবে কেন, আমার কথা হচ্ছে এটা। সব বুক থাকবে, কোনো ফাঁকা থাকবে না। সব লাস্টের দিকে একটু দোকানটা ওপেনিং করবো, ওপেনিং করে কিছুক্ষণ চালায় শোন, আবার অফ করে দিয়ে শোন একটু জায়গায় ঘুমাবো। এটা তো এখানে সাজাবে না, আর এটাও বুক করবো, খারাপ এটাও বুক করবো, টেনশন করবেন না। এটার অর্ডার দেবো, এইগুলো সাজায় নি ফটাফট, ফটাফট সাজানো মালটা ফেলাই দিই। হ্যাঁ এটা এটা উপরে থাকে দিই, কারণ
সব বুক করলে এখন লাগবে সুন্দর, এই সাইডে তেল থাকবে, এই সাইডে কফি থাকবে, ও মাখন দেখতে মানে মাখন লাগতেছে। আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ কিরকম প্রোডাক্টগুলো পুরো পুরো আছে, সমস্যা নেই। কারণ গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি ঘোড়া চললে এটা নিয়ে একটা প্যারা হইতো, যেহেতু গাড়ি ঘোড়া চলতেছে না তাহলে সবার সাথে আরেকটা প্যাকেট লাগাইতে পাওয়া গেছি। ঘুম দেখতেছে গাইস, মনে করো রাইট বাজে 3টার কাছাকাছি, 20 মিনিট কম 3টা বাজে, এটা আমি ভিডিও এডিট করতেছি। এডিটর ম্যানটা দিয়ে দিচ্ছে, বলতে কি আমি এডিট করতেছি না আর কি, আমি ভিডিওটা তো কইরা দিতেছি আর ভয়েসটা তো দিতেছি। এডিটর ম্যানেজারে সব মিলাইতেছে, এডিটর ম্যান জানে কয়টাতে ওই করে, কিন্তু ভাই আমি তো 2:40-এর মধ্যে এখনো ভয়েস দিতেইছি, এখনো জানি না কয়টা বাজে ঘুমানো আছে, তখনটা ওপেন করে নিই, তার আগে ওইগুলো অর্ডার দিয়ে দিই, এই জায়গায় কী ঝোলাই। একটু ঘাটাঘাটি করার লাগবে, একটু নিচে যায় দেখি লেভেল টেবিল মনে বাড়াইলে সম্ভবত মনে পারা যাবে, তো লেভেলটা বাড়াই আর কি। হ্যাঁ, লেভেল আছে এগুলো সব কিনে ভালো, সব কিনে ভালাইলাম। এখানেও নাই, সেটা কোথায় ওটা, এই জায়গায় নাই, এই জায়গাও নাই, ওই জিনিসটা আসতে বলে আমি তো ওটাই খুঁজে হইতেছি গাইস। আচ্ছা, আর একটু বড় করলাম, সমস্যা নেই। জিনিসটা কই আমি তো ওটাই খুঁজে হইতেছি, আজব কথা। এই যে পাইছে পাইছে পাইছে, এটারই কথা বলছিলাম, যে ধরো কারেন্টের কাজ টাজ করে না মানুষে, এটাই, এটা ভরপুর অনেকগুলো অর্ডার দিয়ে দিলাম ফটাফট, এটা সাজানোর পরেই দোকানটা ওপেনিং করবো। এগুলো যদি চালু চলে আসে তাহলে আমার জন্য ভালো, আমি একটু টাকা বেশি দিয়ে দিলাম যেন চালু মালগুলো চলে আসে, আর দিতে না দিতে মালগুলো কিন্তু চলে আসবে। ফটাফট সাজায় নিই, এইগুলো থাকগুলো সাজানোর পরে আমরা কিন্তু ফটাফট, আচ্ছা আমরা উল্লেখ করে দিই, একটু কমই দিলাম, বেশি দেওয়ার দরকার নেই, তাই বেশি দিয়ে লাভ নেই, কারণ কাস্টমার খুশি হইলেই খুশি, কাস্টমার খুশি মানে আমি খুশি, আমি খুশি মানে কাস্টমার খুশি, আমি খুশি থাকলে আবার কাস্টমার খুশি থাকবো না ভাই, কারণ কাস্টমার খুশি থাকলে আমি খুশি থাকি না। এগুলো সাজানোর পরে একটু দোকানটা অন করবো, অন করার পরে হালকা কিছু বিক্রি করে এসে অন ডাইরেক্ট আবার দোকানটা অফ করে দেবো, এটাই। আর অন্ধকার হয়ে যাইতেছে, এতটা কাস্টমার আসবে না, দেখা যাক। আচ্ছা, এটা আমি সাজায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সব বুক তো তোমাদেরকে দোকানের লুকটা দেখাই, তোমরা দেখো। এই দেখো এই সাইডে মাল বাইরে থেকে দেখায়, ওপেনিং করে দিলাম। এই দেখো খুলতে না খুলতে দেখতে পাচ্ছ কাস্টমার দেখতেছে, ওনারা দুজন আছেন, ওনারা দুজনে খুলে যাবে, আমি শিওর বলে দিলাম। আমরা একটু লেভেল আপটা বাড়াই দিই ফটাফট, লেভেল আপটা বাড়াইলে আমরা ঘরটারও কিনতে পারবো, দোকানটা একটু বড় করতে পারবো। আর গাইস ভিডিওটা একটু কাট করে দিলাম, কারণ লেভেল আপটা বাড়াইতে একটু দেরি আসলে। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে একদমই ভুলবো না। তোমাদেরকে বলছিলাম না, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখো তোমাদের কয় পার্সেন্ট ফোনে চার্জ আছে এটা একটু বইলা যাইও, তোমাদের জন্য কিন্তু পুরস্কার থাকবে, শিওর মানে শিওর পুরস্কার থাকবেই। নেক্সট ভিডিওতে ঠিক আছে, পুরস্কার থাকবে মানে থাকবেই, তাহলে কমেন্টে বলে দেওয়া। আর দেখতে পাচ্ছ বাইরের লুক, এখন একটা পরিমাণের লুক। ওকে, আল্লাহ হাফেজ।